কাছাকাছি। তুই হ্যাঁ যাও কা কার লম্বায় যায় গেছি হইলে ওই মতিয়ালাদারের একটা বোরহা গাই, মতিয়ালাদারের না বাজার বই কয় কি কয় আমার বোরহা গাইতে তোমরা দাম ধরিয়ে নিয়ে খাও। আমি কই যে কেমন সামনে অনুষ্ঠান আছে যাই দেখি, দেখি আমার পছন্দ হয় না, আমি আবার ধরছি প্রতি আর ভিতরে দেখি চেয়ারম্যান বাড়ি মানুষ, তা মানুষ দেখি আমি কই ইয়ানে এত মানুষ একজন কয় এদিকে ওইদিকে চেয়ারম্যানের লোক দেহ হরিয়ে যাও, তা গেছি যাই চেয়ারম্যানের দেহ আর পাই নাই, হইলে কোন ব্যস্ত মানুষ বেড়া ভালো মানুষ বেড়ার দোষ আমি দিই না, কিন্তু হ্যার যে চামচা যে আমার দিকে যেরকম চাইছি আর থতমাটা বাঁচাই মন চাইছে বোরা পাইলে দিবি দেই। বেটা নেতা তো দেশে বহুত আছে, আসলে জনগণের নেতা কয়জন আছে? নেতা হওয়া অত সোজা না, নেতা হইতে হইলে জনগণের আস্থা অর্জন করতে, এইটার নাম হইছে নেতা। নেতা আগে একজন আনলে না, ওরে পাওয়ারে তারা কাটতে এখন আছে, আল্লাহ গায়েব করে গেলাইছে। শোনেন, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, এই যে হেরা বোঝে না। এক সময় কি তাণ্ডবটা, কালা গেলাসের নিচে বাইজান যাইবে না, আগে পিছে কত ফুয়া ফুই, রাস্তা ফাঁক করো, এই সেই করো, আবার কেউ দেখা করতে গেলে যে আমার নিরাপত্তায় বিঘ্ন ঘটে, অমুক সমুক কত ধরনের কথা কইছে। যে ইলেকশন হয়েছে ভোট লাগবে না, দাই এক গার কাপুর মুড়ো দিয়া আল্লাহ এর বাড়ি ওর বাড়ি বাবা রে খালু রে নেবো রে, কত দৌড়ি হে কালে আর নিরাপত্তা থাকে না। শোনেন, এক বছর গেলাম বিশখালির ওপার কাকসি দিয়া, তা সে সময় আমি আন্তর্জাতিক মানে টক্কনাথ ব্যবসায়ী, আমি বুঝি না যে জিনিসটি আর লাইন ভুয়া, পয়সা তো আমি খুয়াইছি ওইলেই নি। যাবার পর ওই অনেক মানুষের লগে আমার লোক কত হয়েছে, কথার এক পর্যায়ে কয় কি আপনার গহনের চেয়ারম্যান কেনা, তা আমি নাম কইছি, নাম করার পর চিনি নাই, তাই না চেনে আমি মনে মনে ভাবলাম জোরে বাবা এলাকায় বই একাল ফাটাইয়া হেলাই, সিজিয়ে হেলাই, ফারিয়ে হেলাই, অথচ ওই দাঁড়ে গুঞ্জে দাঁড়ে 100 কিলোমিটারেরও ব্যবধান না, অথচ নাম জানে না। তাই এত আত্মহামি কে কাজ, এত ফুডন্তিটা আয় কুমির দিয়া। আর দেখেন নাই ওই হুজুরিরা মাহফিল করে, লাখ লাখ মানুষ আইয়া মাঠ ভরিয়া হেলায়, কিছু খাওয়ায়, কিচ্ছু খাওয়ায় না। আর নেতারা খাওয়াইয়াও মানুষ পায় না। শিল্পী আছে না, মসজিদ পর্দাসী 1 বছর কলেজ মাঠে আইছে, ওই মাঠে 6 জন নেতায় প্রোগ্রাম করছে, মাঠ ভরতে পারে না, মসজিদ পর্দাসী আইছে, চাম্বল গাছের ডাল পরিয়া ওই টালের উপরে উঠছে, এই ভাঙ্গে পরিয়া 3 জন আহত হয়েছে, পত্রিকায় উঠছে না। এ বেটা তুই মামুক বাড়ি খাওয়ার মাল লাগে পড়ো না, ওই অনুষ্ঠানে আমি আনলাম, মানুষের পাটতলে আমি পড়ছি, পরে আমার এই কুস্কিতে ব্যথা পাইছি। হন এখন গো বর্তমান নেতা আর পুষ্টকাতা সমান কথা, কারণ ওটা গায়ে দিলেও গরম লাগে আর নেতা গো মাথাও গরম থাকে। তবে হ্যাঁ, নেতা এখনো আছে, তুমি দেখবা ভালো যে কোনো নেতা হ্যাগো তারে কোনো মানুষ নাই, হ্যাগো পিছনে মানুষ নাই, কারণ হ্যাগো ইজ্জতের ভয় আছে, হেরা ইজ্জতটারে খুবই করে, কারণ হেরা টাহা বিলে না কেউ রে, হেরা অন্যায়ের প্রশ্রয় দে না, হেরা কেউ তোষামত করে না, এই নাম ওই নেতা, বুঝছো? আর এখন গো নেতা হ্যাঁ কি কম কয়ে লাভ নাই। কথা সত্য কথা বলছেন। শোনেন, একজন বড় মাপের নেতা সে চারটিখানি বিষয় না, তার অনেক ব্যস্ততা থাকে, রাষ্ট্রের দায়িত্বে থাকে, স্থানীয়ভাবে দায়িত্বে থাকে, বিভিন্নভাবে তার দায়িত্ব আছে, সেটাকে আমাদের রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, এবং সেটা আমরা করব এবং করি। সেটা অসম্মান করা অবশ্যই মূর্খতামি, এটা করা উচিত না। কিন্তু নেতার আশেপাশে যারা থাকে, তার ফ্যামিলির লোকজন, এদেরকে সাধারণ জনগণের সাথে প্রচুর বিনয় হইতে হইবে। রাজনীতি যদি আমি আল্লাহ করি, আমার পরিবারের করা লাগে, আমার অগোচরে, আমার বাইরায়, কারণ তাদের দ্বারা যেন জনগণ যেন পুষিয়ে যায়, কিন্তু সেটাও কিন্তু অনেক পরিবার থেকে আমরা পাই না। ব্যথাটা আমাদের এই জায়গায়। শোনেন, নেতার মন খারাপ বা নেতার পরিবারের মন খারাপ বা এরা খুব ব্যস্ততার ভিতরে আছে, তো সাধারণ মানুষ তো তাগোদারে যায় দৌড়াইয়া, তো তাগো লাগে ব্যস্ততা দেখান যাইবে না, তাগো লাগে হাসি নাই মনে, রাগ এরপর হাসি দিয়ে কওয়া লাগবে, এইটাই তো চালান হওয়া উচিত, এইটাই তো নীতি হওয়া উচিত। সাধারণ মানুষ কয় কি না আমার দেখ আসতেছে, আপনি ধরেন নেতা, আমাকে ব্যক্তিগতভাবে আপনার ভালো লাগে না, সেটা নাই লাগতে পারে, কিন্তু আপনি তো নেতা, আপনি সেটা প্রকাশ করতে পারবেন না। আপনি আমাকে হাসি দেবেন, আমি বুঝবো না সে আমাকে ভালোবাসে বা আমার প্রতি তার খেয়াল আছে, আমি শান্তি। কিন্তু আপনার কি মনে রাখছেন না রাখছেন, কি আমার করবেন না করবেন, সেটা আপনার মনে থাক, আপনি সেটা করেন, সে জায়গায় তো আমার কোনো আপত্তি নাই। নেতা আছে না জাহাঙ্গীর চেয়ারম্যান, তোরা এ সময় ছোট তোরা দেখো নাই, এখনো মানুষ মনে করে যেদিন মারা গেছে গাছের পাতাটা পর্যন্ত কাঁদছে, মানুষ গড়ি লই গেছে কান্দনে। ওনার গ্রামে কোন পুলিশ ঢুকতে নাই, প্রশাসন ঢুকতে পারে নাই, আই পুলিশ এলি কইতে কি আমি চোর আমারও লই যান, আমি বদমাইশ আমারও লই যান, আমি ডাকাইতে আমারও লই যান, কারণ আমার গ্রামে একটা চুরি হয়েছে, আমার গ্রামে একটা অকারেন্স ঘটছে, চোর আমি, গুন্ডা আমি, ডাকাইতে আমি, আমারও লই যান। সে বিচার করতে, এই চোর ধরে আনিয়া সে নিজের হাতে বিচার করতে, হ্যাঁ বিচার দেখিয়া প্রশাসন পর্যন্ত খুশি হইতে।
আহা এই জাহাঙ্গীর চেয়ারম্যান আজ দুনিয়ায় নাই, কিন্তু ওনার কথাটা এখনো মানুষ মনে করে। এই নাম হইছে নেতা। আর এখন গোজে নেতা, আরে আফসোস। ভাই আপনার কথা শুনে আমার গার পশম কিন্তু কাটা হিরে দিয়ে গেছে। নেতা আরো একজন আছে, বরিশালের যে হিরণ সাহেব, কত বড় মাপের নেতা ছিল, খুব ভালো মানুষ আসলে। রিক্সাওয়ালা হইতে গনে, সাধারণ মানুষ হইতে গনে, রাস্তার ধুলি করা পর্যন্ত এখনো কান্দে বরিশালের। হিরণ সাহেব কই কান্দে। 100 বছরে মানুষ বলতে পারবে না হিরণ সাহেবকে। এইরকম যদি হিরণ সাহেবের মতো নেতা সারা দেশের আনাচে কানাচে যদি সরাই ছিটাই যাইতে, এই দেশটা বর্তমান অবস্থানের চাইতে 50 বছর আগাই থাকতে। সিঙ্গাপুর, মালয়েশিয়া মতো রাষ্ট্র, তার চেয়ে উন্নতশীল রাষ্ট্র আমাদের রাষ্ট্র হইতো যদি স্বচ্ছ নেতা হিরণ সাহেবের মতো নেতা যদি হইতো। উন্নয়ন, এই যে বাংলাদেশের যারা ক্ষমতায় থাকে, যারা মেইন, যারা গোড়ায় থাকে, তারা তো উন্নয়ন করতে চায়, কিন্তু যখনই আপনার আমার হাতেই পরে তখন উন্নয়নটা স্লো হয়ে যায়। তারপরও তো অনেক কাজ হইতেছে, বা পূর্বে যারা ছিল তারা করছে, এখন যারা আছে এরা করে। তো কথা হইলে কি জানেন, গোড়ায় যারা হেরা খারাপ না, খারাপ আপনি আর আমি। আর আপনি আর আমি যদি নেতা হই, তাহলে অবস্থাটা কি হইবে কন? তবে ভালো নেতা আছে, তারা ঠিকই এখনো ভালো কাজ করে, তাদের সংখ্যা কম না ভাই। যাই হোক, ও কথা বাদ দেন। আমার বেতায় আপনার ব্যথিত করলাম দাদা, মনে কিছু নেবেন না। যাই হোক, এক সময় পাইলে আইও, তোমাকে দিকে আওয়া পড়ে না, আইও। যাই হোক, এই কালকে দুপুরে কামনা থাকে বাড়ি আইয়েন, একটা ড্যাঙ্গার আওয়া আছে, এক লাগে। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। তা যাইও না, সাকর খানা চাল দিয়ে রুড়ি বিড়ি বানাই 1 লাখ খাবো না। আফসোস করে লাভ নাই, আফসোসও একটা রেও।